চারটে জুমার নামাজ পড়ছে। আচ্ছা আব্বা বুঝবো, আমি ঠুকঠুক করে বলি, আপনাদের বাম্মা মরে গেলে ইমাম জানাজা পড়ায় না পড়ায়? কথা বলো। ইমাম জানাজা পড়িয়ে টাকা নেয়? আরে আমি হলি তো ছাড়বো না। আমি তো আমার কেউ যদি বলে জানাজা পড়াতে, আমাদের জানাজা পড়াতে গেলে 1000 টাকা নেব। কেন? একটা ডাক্তার এক কলম লিখে দেবে 1000 টাকা ফি। আমরা কি মাদ্রাসায় পড়ি? কথা বলে না। ইমাম আপনার বাম্মার জানাজা পড়িয়ে টাকা নেয় না, এটা ইমামের মানবতা, এটা ইমামের মানবিকতা, এটা ইমামের মাদ্রাসায় দেওয়া শিক্ষা। একটা লোক সারা জীবনের মতো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তার জানাজার নামাজ পড়িয়ে আমি টাকা নেব? এত বড় নেমো খারাপ আমি নয়। তাহলে ইমাম আপনার বাম্মার জানাজায় মানবতা দেখালো। আপনার মেয়ের বিয়ের সময় আপনার মানবতা কোথায় গেল? নিজের মেয়ের বিয়ে দিচ্ছে 2 লাখ টাকা খরচ করে, ইমামের হাতে 500 টাকা দেয় না। সত্য বলছি না মিথ্যে বলছি? 200 টাকা। কিছু কিছু লোক আছে দেখবেন কুরবানি ঈদের সময় 60,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দিচ্ছে। সত্য বলছি না মিথ্যে? কাটবে কে? ইমাম। ইমামের দেবে কত? মুসলমানরা কোথায় মরে বুঝতে পেরেছে তো? 60,000 টাকা দিয়ে কুরবানি কে দিতে বললো? 60,000 টাকা কুরবানি না দিলে কুরবানি হবে না। এই বাবু, কুরবানির গোশত আল্লাহ খায়। কথা বলে না? আল্লাহ খায়। আল্লাহ ফেরেশতাদের বলে ওদের 60,000 টাকার গরু গোশতটা বিরাট ভালো, কিলো 20 নিয়ে আয়, আমরা সব বসে খাবো। কথা বলে না? আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, খোদার কসম আল্লাহর কাছে যায় তোমার নিয়ত। এই বিয়াদবের বাচ্চা, 20,000 টাকা দিলে গরু এনে কুরবানি দাও। তোমার নিয়ত যদি ভালো থাকে 20,000 টাকা গরু এনে কুরবানি দাও, বাকি টাকা 5,000 টাকা ইমামের দাও। 5,000 টাকা গ্রামে যদি কোনো ইয়েতিম বাচ্চা থাকে তার মাথায় হাত দিয়ে তার হাতে দাও। গ্রামে যদি কোনো বিধবা থাকে তার কাছে গিয়ে 5,000 টাকা দিয়ে দাও। আর 5,000 টাকা গ্রামে কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, গরিবের ছেলে ভালো লেখাপড়া করে তার হাতে 5,000 টাকা দাও। খোদার কসম তোর কুরবানি কবুল হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? যার নিয়ত ভালো তার সব ভালো। ইমামের কথা বললে কিছু লোকের সহ্য হয় না। কেন? এ বাবু, আমি ইমামদের নিয়ে বলবো কি জন্য? আমি একে নিয়ে এসেছি, ও যা 4 মাসে পাবে আমি 1 রাতে পাবো। কিন্তু আমি বলছি কেন? বাংলার কোন বক্তা এভাবে বলে না। আমি বলি কেন? খোদার কসম জাতিকে বাঁচানোর জন্য কোরআনের হক কথা আমি দ্বীনের আলেম, আল্লাহর দরবারে আমার কৈফিয়ত দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যে সমস্ত আলেমেরা হক কথা বলে না এরা হলো বোবা শয়তান। আজ সমাজে আলেমদের নিয়ে এত, এরা আলেমদেরকে রাসূলুল্লাহ বলেছেন আলেমদের সাথে থাকো তোমরা ইহকালে কামিয়াবি, পরকালে কামিয়াবি। আলেমদের বলো সাথে থাকো। বুকে হাত দিয়ে বলু, আমরা আলেমদের সাথে থাকি না আলেমদের সাথে রাখি? এরা আমার ভাষা ধরতে পারে। রাসূল বলছে তোমরা আলেমের সাথে থাকো, জীবন তৈরি হয়ে যাবে, নসিব ফিরে যাবে। এইবার বলুন, আমরা আলেমদের সাথে থাকি না আলেমদের সাথে রাখি? আলেমের সাথে রাখি। এ জাতির উন্নতি কি করে হবে? খোদার কসম এই যুবক ছেলেরা, আমি তোমাদের বলে যাচ্ছি, তোমরা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে, 20 টাকা মসজিদে নিয়ে যাবে। কত?
মসজিদে 10 টাকা দেবে, পারলে 5 টাকা মসজিদে দেবে, 5 টাকা। মসজিদ 3 তলা 4 তলা করার দরকার নেই, শালা নামাজ পড়ার লোক নেই, খালি মসজিদ 3 তলা করতে। এই মসজিদ আল্লাহর দরবারে বদদোয়া করে। 20 টাকা মসজিদে নিয়ে যাবে, 5 টাকা মসজিদে দেবেন, আর 15 টাকা নিয়ে ইমামের হাতে দেবেন মসওয়া করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আমেনার লাল বলে গেছে, এই সুপাল গাড়ির মুসলমান, তোরা ওই 15 টাকা নিয়ে তোদের সিপাল কাটির মসজিদে নয়, তোরা মদিনার মসজিদ নববীতে আমি রাসূলুল্লাহ আমার হাতে দিলি। সুবহানাল্লাহ বলে। আপনার ইমামের হাতে 15 টাকা দিবেন। এই বাবু, খালি হাত তুললে দোয়া করলে দোয়া হয় না, ওই যে ইমামের মসওয়া করে 15 টাকা দিলে খোদার কসম ইমাম মুচকি হেসে দেবে, আমার মদিনাওয়ালা রাজি হয়ে যাবে, আমার মদিনাওয়ালা রাজি হবে, আমার খোদা খুশি হবে। সুবহানাল্লাহ বলে। আলেমদের ভালোবাসো, ইমামদের ভালোবাসো। আচ্ছা বলুন আব্বা, মায়ের পায়ের নিচেই জান্নাত, বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা। আচ্ছা আপনারা বলুন, আপনারাই বলে ইমাম সাহেবের বাম্মা আছে না নেই? আর কথা বলো, ইমাম সাহেবের স্ত্রী আছে না নেই? ছোট ছোট বাচ্চা আছে না নেই? বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, বিবিকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে সারাদিন আপনার মসজিদে পড়ে আছে কেন? আপনার মেয়েটা বিয়ের আগে যাতে কোরআন শিখে যায়, আপনার ছেলেটা যাতে মাধ্যমিকের আগে আপনার ছেলেটা কোরআন শিখে যায়, আপনার মসজিদে যাতে আজান না বয়ে যায়। হতভাগা মুসলমান এই রকম ইমামকে ভালোবাসার নজরে দেখবে, দয়ার নজরে দেখবে। আরে আমি একবার বলি যে ইমামদের দোষ নাই, আলেমদের দোষ নাই, আমরাও মানুষ, আমাদেরও ভুল হবে। আপনার ছেলে আপনি ক্ষমা করেন, একজন আলেম যদি ভুল করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আল্লাহর দয়া পাবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু একটু চা দেবেন না? চা কমিটির ছেলে নিয়ে গেছে। এদিকে দেখান বাবাজি, আমি প্রথম যে কথা দিয়ে আপনাদের শুরু করেছি, কসম খোদার, জান্নাতে যাবেন 3টে কাজ করবেন। কটা বলুন? বলুন বলুন। 3টে। নাম্বার 1, হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল হালাল। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার 3, বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন। কটা হলো? 1, হালাল খেতে হবে। 2, 5 ওয়াক্ত নামাজ। 3, বাম্মার সেবা করতে হবে। এই যে নাম